এরা সুপ খেতে জানে, ওরা ধোকা খেতে জানে, ধোকার ডালনা। ছেলেটা ধোকা খাই খাই কেমন করে বসে আছে দেখো। হ্যাঁ আচ্ছা, এসআরটি শিবম গাল খায়, ঠিক আছে, বুলু খৈনি খায়। খৈনি খাও নি? গুড। তো বিড়ি খায় বুলু, তোমাকে বলেনি? না বলে এরকম করে না, আমি ইয়ার্কি করছি, তুমি বুঝতে পারছো না ইয়ার্কি? তোমাদের আমি কত ভালোবাসি দেখো। এইদিকে দেখো, ইন্টারোগেটিভ মানে কি? ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্ন সূচক। এমন খৈনি খাও, তাহলে এই যে খৈনি খাও সবার লাস্টে কি আছে? জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এই যেখানেই জিজ্ঞাসা চিহ্ন পাইবে সেটাই হয়ে যাবে কি? তুমি কি স্কুলে গিয়েছিলে? হ্যাঁ, এটা কি হবে? ইন্টারোগেটিভ। তুমি কি ভাত খাইছো? এটা কি হবে? ইন্টারোগেটিভ। তুমি কি ছেলেটাকে বলে দিছো? এটা কি হবে? ইন্টারোগেটিভ। হ্যাঁ, তাহলে এগুলো সব কি যাবে? ইন্টারোগেটিভ। বিরাট কোহলি কি আজকে 100 করতে পারবে? এটা কি যাবে? ইন্টারোগেটিভ। তাহলে এগুলো সব ইন্টারোগেটিভ। এরপরে চলে আসছে ইম্পারেটিভ। কি বলছি? ইম্পারেটিভ। ইম্পারেটিভ মানে এইটা আবার 3 ধরনের কথা হয়। ইম্পারেটিভটা আবার 3 ধরনের হয়। কয় ধরনের হয়? 3 ধরনের। একদম 1 নাম্বার হচ্ছে রিকোয়েস্ট। কি করা হচ্ছে? রিকোয়েস্ট। এমন দয়া করে একটু জলটা দাও। তাহলে এটা কি হয়ে গেল? রিকোয়েস্ট। রিকোয়েস্ট করে বলছি যে বুনু দয়া করে একটু জলটা দাও, ঠিক আছে? বুনু জলটা দাও। এটা কি হয়ে গেল? অর্ডার করলাম যে জলটা দাও। বুনু সবাইকে জল দেওয়া উচিত, এটা কি বললাম? অ্যাডভাইস করলাম। তাহলে এগুলা 3 ধরনের। তাহলে ইম্পারেটিভ কয় ধরনের? 3 ধরনের। রিকোয়েস্ট, অর্ডার এন্ড অ্যাডভাইস। কি বললাম বুঝতে পারলে? রিকোয়েস্ট, অর্ডার এন্ড অ্যাডভাইস। সবাই নিজের মতো করে উদাহরণ লেখো। অপটেটিভ। অপটেটিভ মানে কি জানো বলো? প্রার্থনা করা, যেমন তোর মুখে পোকা পড়ুক, এটা প্রার্থনা করা। হ্যাঁ, মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুক, ঠিক আছে? তাহলে এগুলো কি? এগুলো সব প্রার্থনা। তাহলে এই ধরনের কথা যেগুলো, সেগুলোকে কি বলা হয়? অপটেটিভ, অপ্ট করা, ঠিক আছে? তাহলে এগুলো কি হয়ে যাবে? এরপরে আমরা যেটা দেখছি দ্যাট ইজ কি? এক্সক্লামেটরি। এক্সক্লামেটরি। এক্সক্লামেটরি মানে হচ্ছে তিড়কে উঠে যেগুলো, যে এক্সক্লেমড, ঠিক আছে? এক্সক্লেম মানে তিড়কে উঠা। তাহলে এই এক্সক্লেমড বিভিন্ন ধরনের এক্সক্লেমড হতে পারে, ঠিক আছে? সেটা কেউ জিতে গেলে এক্সক্লেমড হতে পারে, হুররে, হুররে বলে না, জিতে গেলে হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, ঠিক আছে? আবার কেউ হারিয়ে গেলেও আবার এক্সক্লেম হয়, ঠিক আছে? এলাস দ্য বম্ব হ্যাজ ব্লাস্ট, মানে দুঃখের সাথে বলছে যে বমটা ফাটিয়ে গেল, ঠিক আছে? তাহলে যখনই কোনো জিনিস আনন্দ বা দুঃখের সাথে হবে তখন সেগুলোকে কি বলা হবে? এক্সক্লামেটরি। কি বলা হবে? এক্সক্লামেটরি। समझ गया ना? नहीं समझा? সময়, সময় কখন কি আসবে নোবডি নোজ। সময় কখন কোনখানে নিয়ে যাবে তোমাকে তুমি নিজেও জানো না। তোমার এখন কি মনে হচ্ছে? তোমাদেরকে আমি প্রথমেই বলেছিলাম, একদম প্রথমে আই ওয়ান্টেড টু বি এ ক্রিকেটার। একদম প্রথমে আমি ক্রিকেটার হতে চাইছিলাম, তারপরে হতে চাইছিলাম ডাক্তার, তারপরে হতে চাইছিলাম তোমার আর্মিতে, তারপরে হতে চাইছিলাম তোমার এই WBCS, IPS এইগুলা। আর কয়েকদিন আগে এখানে পোস্টার টাঙাচ্ছি। হ্যাঁ, তাইলে হবে কখন কি হবে তার কোনো ঠিক আছে কি? হ্যাঁ, কার উপর বেস করে? রিপোর্টেড স্পিচটার উপর। এই রিপোর্টেড স্পিচ 5 ধরনের হয়। রিপোর্টেড স্পিচ কয় ধরনের হয়? 5 ধরনের। ভালো করে শুনবে। এই রিপোর্টেড স্পিচ যেটা, এটা একটা সেন্টেন্স, এটা একটা কি? সেন্টেন্স। তাহলে এই সেন্টেন্স যেটা, সেটা 5 ধরনের হয়। কয় ধরনের হয়? 5 ধরনের। নাম্বার 1, এটাকে ভাগ করে দিচ্ছি 5 ধরনের। নাম্বার 1 অ্যাসার্টিভ, ঠিক আছে? নাম্বার 2 ইন্টারোগেটিভ, নাম্বার 3 ইম্পারেটিভ, নাম্বার 4 অপটেটিভ, নাম্বার 5 এক্সক্লামেটরি। তাহলে কি বললাম? নাম্বার 1 যেটা অ্যাসার্টিভ, সেন্টেন্স। তাহলে এখানে তোমাদেরকে একটু সেন্টেন্সও জানতে হবে। আমার যদি সময় দিত তোমাদেরকে, আমি এই ক্লাসটা যদি আমি 3 দিন পাইতাম তাহলে আমি তোমাদেরকে যুক্তি করে বুঝাই দিতাম, কিন্তু এখনো বুঝিয়ে যাবে। কিছু তো পড়িছো ক্লাসে, তোমরা তো টিউশন যাও, কিছু তো করেছো। আচ্ছা দেখো, তাহলে একদম এই যে সেন্টেন্স যেটা, সেই সেন্টেন্স আমরা যখনই সেন্টেন্স দেখবো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যে ধরনের কথাগুলো বলি, সেই কথাগুলোকে 5 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ করা হয়? 5 ভাগে। আমি যে কথাটা বলছি এটা একটা এই ভাগের মধ্যেই পড়ে যাচ্ছে। তোমার নাম কি? এই যে এটা, এটাও একটা আলাদা ধরনের কথা।
আমি ভাত খাইছি, এটা একটা আলাদা ধরনের কথা। হ্যাঁ, ভগবান তোর মুখে পোকা দেখ, এটা একটা এক ধরনের কথা। হ্যাঁ, হুরে আমরা ম্যাচটা জিতে গেছি, এটা একটা ধরনের কথা। ঠিক আছে, যা ওই গেটটা বন্ধ করে দিয়া, এটা একটা ধরনের কথা। তাহলে এই 5 ধরনের কথা আমি তোমাদেরকে বললাম। কত ধরনের কথা বললাম? 5 ধরনের। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা এই 5 ধরনের কথা ইউজ করি, আর অন্য কোনো ধরনের কথা হইবে না। তাহলে কি কথা বলি? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। কি কি বললাম? অ্যাসার্টিভ 2 নম্বরে, ইন্টারোগেটিভ 3 নম্বরে, অপটেটিভ 4 নম্বরে, কি বললাম? ইম্পারেটিভ, আর 5 নম্বরে এক্সক্লামেটরি। লিখে দাও, বানানগুলো লিখে দিতে পারো? হ্যাঁ, অ্যাসার্টিভ ASSERTIV লেখো, টুং টুং টুং। অ্যাসার্টিভ তিনেরটা। ইম্পারেটিভ এটা লিঙ্ক কার্ড, LINK, লিঙ্ক, লিঙ্ক করে, যে লিঙ্ক করে তাকে বলা হয় লিঙ্ক কার্ড। তোমাদের মধ্যে লিঙ্ক কে করে? পোস্ট অফিস যে থাকে সে লিঙ্ক করে নি? ওটা কি বলে, পিওন আছে নি? তোমরা অনেক লেটে বুঝো, তোমরা হচ্ছে 2G, 5G জামানায় তোমরা 2G। ঠিক আছে, যে লিঙ্ক করে তাকে বলা হয় লিঙ্ক কার্ড। তাহলে এখানে দুটো সেন্টেন্স কে লিঙ্ক করছে যে, তাকে বলা হয় লিঙ্ক কার্ড। দুটো সেন্টেন্স কে কে জুড়ছে? এখানে সৌভিক সেড, এটা একটা সেন্টেন্স, সেন্টেন্সের পার্ট, আর আই লাভ ইউ এটা একটা সেন্টেন্সের পার্ট। তাহলে এই দুটাকে যে জুড়ছে তাকে বলা হয় লিঙ্ক কার্ড। ঠিক আছে, তাহলে অ্যাসার্টিভ হলো ইন্টারোগেটিভ, INTEROGATIV, ইন্টারোগেট, INTA TARO RO গে GA গে টিপ TIVE টিপ, ইন্টারোগেটিভ। হয়নি বলুন? হ্যাঁ, এগুলো বানানো পারি, যেন পারোনি? এগুলো তোমার পেছনে যে আছে, এগুলো বানানো পারি, হয়েছে? গুড, বলুন তুমি পড়ো ভালো করে। হ্যাঁ, হয়েছে? আচ্ছা, ইন্টারোগেটিভ বললাম, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, IMPARATIV, ইম্পারেটিভ হয়েছে, ইম্পারেটিভ হয়েছে। তারপর কি? অপটেটিভ, OPP TIV, অপটেটিভ, কেডাম অপটেটিভ। ঠিক আছে, যদি কোনোদিন এরকম সিচুয়েশন আসে তাহলে বমগুলো ওদের গায়ে ফুটাবো। চলো, হ্যাঁ, সময় সময় কখন কি আসবে নোবডি নোজ। গুড, সময় কখন কোনখানে নিয়ে যাবে তোমাকে তুমি নিজেও জানো না। তোমার এখন কি মনে হচ্ছে? তোমাদেরকে আমি প্রথমেই বলেছিলাম, একদম প্রথমে আই ওয়ান্টেড টু বি এ ক্রিকেটার। একদম প্রথমে আমি ক্রিকেটার হতে চাইছিলাম, তারপরে হতে চাইছিলাম ডাক্তার, তারপরে হতে চাইছিলাম তোমার আর্মিতে, তারপরে হতে চাইছিলাম তোমার এই WBCS IPS এইগুলা, আর কয়েকদিন আগে এখানে পোস্টার টাঙাচ্ছি। হ্যাঁ, তাইলে কবে কখন কি হবে তার কোনো ঠিক আছে কি? হ্যাঁ, হয়েছে? 5 নাম্বার এটা হচ্ছে এক্সক্লামেটরি, EXCLA, এক্সক্লামেটরি। এগুলো বলা হয় সিলেবেল। সিলেবেল ভাগ করে করে তোমরা বানান করবে। বানানে চারটা অপটেটিভ, OPP, অপটেটিভ, TIV, অপটেটিভ। ঠিক আছে, समझ गया? তাহলে এবারে আমি তোমাদেরকে টেন্স, ন্যারেশন বাদ দিয়ে করে আমরা কোথায় চলে যাচ্ছি? সেন্টেন্সে। আমি একদম এগুলো তোমাদেরকে শিখানো নয়, ন্যারেশন শিখতে গেলে এগুলো যদি শিখাই তাহলে আমাকে ন্যারেশনটা ভুলিয়ে যেতে হচ্ছে। কিন্তু এগুলো তোমরা আমার মনে হয় যে অতটা জানো না, আমি জাস্ট একটু টাচ করে বলে চলে যাবো। ঠিক আছে তো? হ্যাঁ, হ্যাঁ, আমি ভাবলাম গুনু বললে যে আজকে আমাদেরকে কিছু খাওয়াবেন, তারপর বুঝতে পারলাম যে ও ফ্যানটার কথা বলি। ঠিক আছে, আজকে যদি আখের রস আছে আমরা আখের রস খাবো, কিন্তু হ্যাঁ আছে, তাহলে খাবো আজকে আমরা। ঠিক আছে, আজকে আমরা আখের রস খাবো না। আচ্ছা, হ্যাঁ, আখের রস আমি মেদিনীপুরে খাই। আখের রস খাই কি দিয়ে জানো? কাঁচা হলুদ, আদা, পুদিনা পাতা, তুলসী পাতা,
লেবু, এগুলো সব ওই যে আখটা, যেটা এরকম আখটাকে একবার চালাই দিল, চালাই দেওয়ার পরে ওটা ভেঙে যাবো, দিয়ে মুড়িয়ে করে ওর ভিতরে ঢুকাই দিল, দিয়ে তারপরে ওটা একদম পুরো পিসে করে করে মারি দিল। হ্যাঁ কি হলো? এই বিডি ছেলেটাকে আমি এমনি এমনি বলি কি হয়নি দিই, এরা সুপ খেতে জানে, ওরা ধোকা খেতে জানে, ধোকার ডালনা। ছেলেটা ধোকা খাই খাই কেমন করে বসে আছে দেখো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হয়ে গেল। এই পাঁচটা লিখে যাও। এবারে পাঁচটা আমি পুরোপুরি ভালো করে বলবো নি, আমি যেগুলো বলবো তোমরা নিজেরা খাতায় ফুটফুট করে লিখে দিবে, ঠিক আছে? একটু একটু করে আমি জাস্ট 5 মিনিটে এই পাঁচটা বলে দিচ্ছি, ঠিক আছে? দেখো, একদম প্রথম হচ্ছে অ্যাসার্টিভ। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কথাটা সবচেয়ে বেশি বলি সেটা হচ্ছে অ্যাসার্টিভ। আমি যে কথাগুলো এখন তোমাদেরকে বলছি সেগুলো হচ্ছে অ্যাসার্টিভ কথা। অ্যাসার্টিভ, ঠিক আছে? এই যে অ্যাসার্টিভ কথা, যেটা যেমন আমি ভাত খাই, আমি স্কুলে যাই, ঠিক আছে? শিবম গাল খায়, ঠিক আছে? হ্যাঁ বুনু খৈনি খায়, খৈনি খাওনি? গুড। তো বিড়ি খায় বুনু, তোমাকে বলেনি? না বুনু এরকম করে না, আমি ইয়ার্কি করছি, তুমি বুঝতে পারছো না ইয়ার্কি? তোমাদেরকে আমি কত ভালোবাসি দেখো, এইদিকে দেখো কি বলছিলাম। তাহলে অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ মানে হচ্ছে এই সমস্ত কথাগুলো। এরপর হচ্ছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ মানে কি? ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নসূচক। এমন খৈনি খাও, তাহলে এই যে খৈনি খাও সবার লাস্টে কি আছে? জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এই যেখানেই জিজ্ঞাসা চিহ্ন পাইবে সেটাই হয়ে যাবে কি? অ্যাসার্টিভ। তুমি কি স্কুলে গিয়েছিলে? হ্যাঁ, এটা কি হবে? ইন্টারোগেটিভ। তুমি কি ভাত খাইছো? এটা কি হবে? ইন্টারোগেটিভ। তুমি কি ছেলেটাকে বলে দিছো? এটা কি হবে? ইন্টারোগেটিভ। হ্যাঁ, তাহলে এগুলো সব কি হয়ে যাবে? ইন্টারোগেটিভ। বিরাট কোহলি কি আজকে 100 করতে পারবে? এটা কি হয়ে যাবে? ইন্টারোগেটিভ। তাহলে এগুলো সব ইন্টারোগেটিভ। এরপরে চলে আসছি ইম্পারেটিভ। কি বলছি? ইম্পারেটিভ। ইম্পারেটিভ মানে এইটা আবার 3 ধরনের কথা হয়। ইম্পারেটিভটা আবার 3 ধরনের হয়। কয় ধরনের হয়? 3 ধরনের। গো টু হেল। 3 ধরনের হয়। একদম 1 নাম্বার হচ্ছে রিকোয়েস্ট। কি করা হচ্ছে? রিকোয়েস্ট। এমন দয়া করে একটু জলটা দাও। তাহলে এটা কি হয়ে গেল? রিকোয়েস্ট। রিকোয়েস্ট করে বলছি যে বুনু দয়া করে একটু জলটা দাও, ঠিক আছে? বুনু জলটা দাও। এটা কি হয়ে গেল? অর্ডার করলাম যে জলটা দাও। বুনু সবাইকে জল দেওয়া উচিত, এটা কি বললাম? অ্যাডভাইস করলাম। তাহলে এগুলা 3 ধরনের। তাহলে ইম্পারেটিভ কয় ধরনের? 3 ধরনের। রিকোয়েস্ট, অর্ডার এন্ড অ্যাডভাইস। কি বললাম বুঝতে পারলে? রিকোয়েস্ট, অর্ডার এন্ড অ্যাডভাইস। সবাই নিজের মতো করে উদাহরণ লেখো, ঠিক আছে? সবাই নিজের মতো করে উদাহরণ লিখবে। তাহলে 1 নম্বরে হয়ে গেল অ্যাসার্টিভ, 2 নম্বরে হলো ইন্টারোগেটিভ, 3 নম্বরে হয়ে গেল ইম্পারেটিভ। ইম্পারেটিভ বুঝতে পারছো না? পারোনি? 3 নম্বরে হচ্ছে ইম্পারেটিভ। তুমি 3 নম্বরটা বারবার ভুলিয়ে যাচ্ছ। ও এইখানে এটা হচ্ছে রিকোয়েস্ট, দয়া করে আমাকে জল দাও। অর্ডার, আমাকে জলটা দাও। আর অ্যাডভাইস, আমাকে ইয়াকে জলটা দেওয়া উচিত, আমাকে জল দেওয়া উচিত। এই যে উচিত অনুচিত এই সমস্ত কথা যেটাকে বলছি, বা আমি তোমাকে কোনো একটা অ্যাডভাইস করছি, সেগুলোকে কি বলা হচ্ছে? অ্যাডভাইসের। ঠিক আছে? তাহলে এই 3 ধরনের। ইম্পারেটিভ কয় ধরনের? এই 3 ধরনের। এইগুলো নিয়ে যদি আমাকে এই সেন্টেন্স নিয়ে যদি একটা ক্লাস করা হয় তাহলে পুরো 2 ঘন্টা 3 ঘন্টার একটা বেশ ভালো ক্লাস করা যাবে। কিন্তু আমরা শিখছি কি? ন্যারেশন। তাহলে আমাদেরকে ন্যারেশনটা জানতে হবে। কি বলে বুঝতে পেরেছো? হয়েছে? তাহলে হয়ে গেল অপটেটিভ। অপটেটিভ মানে কি জানো বলো দেখি? এই শিবম কিছু লেখেনি, বলো দেখি অপটেটিভ মানে কি? হ্যাঁ, কি বলছি? প্রার্থনা করা। যেমন তোর মুখে পোকা পড়ুক, এটা প্রার্থনা করা। হ্যাঁ, মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুক। ঠিক আছে? তাহলে এগুলো কি? এগুলো সব প্রার্থনা। তাহলে এই ধরনের কথা যেগুলো, সেগুলোকে কি বলা হয়? অপটেটিভ। অপ্ট করা। ঠিক আছে? তাহলে এগুলো কি হয়ে যাবে? অপটেটিভ। তাহলে অপটেটিভ বুঝতে পেরেছো? অপটেটিভ মানে কি? প্রার্থনা করা। তাহলে যখন কোনো জিনিসকে নিয়ে প্রার্থনা করছি যে হায় রে ব্যাংকটা যেমন বাঁচি যায়, কালকে সেই ব্যাংকটা যেমন বাঁচি যায়, তাহলে ভগবানের কাছে প্রার্থনা করছি ওই ব্যাংকটা যেমন বাঁচি যায়। তাহলে এগুলো কি হয়ে গেল? অপটেটিভ। এরপরে আমরা যেটা দেখছি দ্যাট ইজ কি? এক্সক্লামেটরি। এক্সক্লামেটরি। ঠিক আছে? এই ওইসব লয়, কি লিয়ে দেবো? ওইদিকে তাকাচ্ছে। এরপর কি বললাম? এক্সক্লামেটরি। এক্সক্লামেটরি মানে হচ্ছে তিড়কে উঠে যেগুলো, যে এক্সক্লেমড।
ঠিক আছে, এক্সক্লেম মানে তিড়কে উঠা। তাহলে এই এক্সক্লেমড বিভিন্ন ধরনের এক্সক্লেমড হতে পারে, ঠিক আছে। সেটা কেউ জিতে গেলে এক্সক্লেমড হতে পারে, হুররে, হুররে বলে না, জিতে গেলে হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, ঠিক আছে। আবার কেউ হারিয়ে গেলেও আবার এক্সক্লেম হয়, ঠিক আছে। এলাস দ্য বম হ্যাজ ব্লাস্ট, মানে দুঃখের সাথে বলছে যে বমটা ফাটিয়ে গেল, ঠিক আছে। তাহলে যখনই কোনো জিনিস আনন্দ বা দুঃখের সাথে হবে তখন সেগুলোকে কি বলা হবে? এক্সক্লামেটরি। কি বলা হবে? এক্সক্লামেটরি। समझ गया ना नहीं समझा? দিদিকে খুব মনে পড়ছে, তাই আমি আজকে হিন্দিতে একটু বলি নাকি, বলো। समझ गया? সরফরসি তামান্না। আরে এইটা আমি কিন্তু দারুণ দেখেছি, বলছে সরফরসি কি তামান্না, সরফরসি কি তামান্না। এটাকে বলা হয় এরকম করে, সরফরসি কি তামান্না আজ হামারা দিল মে হ্যায়, দেখনা এ জোর কিতনা বাজুয়ে কাতিল মে হ্যায়। সেটাকে বলছে সরফরসি কি তামান্না। তোমরা যতই ওয়ার্ল্ডলি বাজে কথা বলো, মানে আমিও বলছি, কিন্তু সেটা যা কিছু করছে ওইগুলো সবকিছু সবসময় লাইম লাইটে থাকার জন্য, না হলে মমতার মতো লড়াকু নেত্রী পুরা ভারতবর্ষের রাজনীতিতে খুব কম আছে, খুব কম মানে খুব কম। কিন্তু ওই যে মানুষ লড়াকু হলেই যে ভালো হবে তার কোনো মানে নাই। সে যদি চাইতো পৃথিবী তাকে মনে রাখতো, এত বড় একজন মাপের একজন লিডার, পৃথিবী তাকে মনে রাখতো, কিন্তু কেউ তাকে মনে রাখবে না। এবারে যেটা হবে সেটা খুব বাজে অবস্থা হবে। আর যদি জিতে যায়, আমার এই ভিডিওটা যদি শুনে, মানে উড়ায় ওদের কেউ যদি শুনে, তাহলে আমার অবস্থা বাজে হবে। চাপ লিও না কোনো, না না, কোনটা কাটি দিয়েছি আমি কোনো ভিডিও এরকম কাটি দিই? কোন মায়ের লাল আর বাবার লাল কাউকে আমি ভয় পাইনি, সুতরাং वो मेरा पास नहीं है, कोई और के पास दिखाओ ये सब। আমি ভয় পাইনি, একজনকে একটু রেসপেক্ট করি, সেটা হচ্ছে আমার মামা, তাকে রেসপেক্ট করি, ভয় পাইনি। আর ঘরের লোকগুলো ভয় পাইনি। দাদু বাবাকে আগে আম গাছে বাঁধিয়ে রাখতো, হ্যাঁ মার্বেল খেলতো, মার্বেল, ঠিক আছে, আম গাছে বাঁধিয়ে রাখতো, এরকম করে সে দাদুকে এখন আমি কিলে আই না, ভালোবাসি এরকম না, আমি তাদের পার্টি পে দিই, ঠিক আছে। কিন্তু আমি মানে সেই লোকটা এখন কেমন হয়ে গেছে, আমাকে বাঁধিয়ে রাখতে, যে তাকে এখন আমি বাঁধিয়ে দেবো, ঠিক আছে, দুমাটি লয়। যাই তোমাদের ঘরে যারাই বয়স্ক এরকম থাকবে, দাদু দিদা, ঠিক আছে, তাদেরকে খুব ভালোবাসবে, খুব ভালোবাসবে, মানে খুব ভালোবাসবে, ঠিক আছে। তার কারণ হচ্ছে তারা দেখো, তাদের সারা জীবনটা কিন্তু কষ্ট করে গেছে, লাস্ট বয়সে আসে করে তাদেরকে একটু শান্তি দিতে হবে, বুঝতে পারছো? আচ্ছা হয়ে গেল, তাহলে এক্সক্লামেটরি সব হয়ে গেল, এগুলো হচ্ছে সেন্টেন্স হয়ে গেল। এরপরে বুঝো, এরপরে হচ্ছে আমরা লিখ।